নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় দেশবাসী, শ্রোতামণ্ডলী, শ্রেণীগতভাবে প্রত্যেকের প্রতি রইল আমার শ্রদ্ধা, ভক্তি ও স্নেহশীষ। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা থেকে আমি কিছু বার্তা দিতে চাই। ওই সমস্ত নেতা ও নেত্রীদের জন্য ও ধর্মগুরুদের উদ্দেশ্যে। ভাই সকল, বর্তমান যা পরিস্থিতি পরিবেশ সারা বিশ্বের তথা ভারতবর্ষের, এই ঘন মুহূর্তে আমাদের বক্তব্য, ভাষণ ফেসবুকে, স্টুডিওতে ও মঞ্চে সমঝোত হয়ে কথা বলা ভালো। কতকগুলো কথা এই পরিস্থিতির উপরে এমন আসছে যেগুলো আমাদের নিজেদের মধ্যে ঐক্য, মিলন ও মৈত্রীর ব্যাঘাত আসা সম্ভব। সেজন্য বলবো, যে সমস্ত রাজনীতি বন্ধুরা যে যাই সংগঠন করুন না কেন, যেহেতু এটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার প্রত্যেকের রয়েছে। তাই ভারতের মাটিতে বর্তমান সময়ে একে অপরের ব্যাপারে কাদা ছোড়াছুড়ি না করাই ভালো। কারণ সারা ভারতব্যাপী চলেছে একটা জাতির অস্তিত্বকে বজায় রাখার লড়াই। অস্তিত্বকে বাকি রাখার সংগ্রাম চলছে। এই মুহূর্তে যদি কোনো গোষ্ঠী বা সম্প্রদায় নিজেদের মধ্যে ঐক্য মিলনের পথকে রদ করতে চায়, কাদা ছড়াছড়ি করি, তাহলে এটা অশোভনীয়। আর একে অপরের কুৎসাগা, দোষ, ত্রুটি, বিচ্যুতিগুলি প্রকাশ্যে নিয়ে আসা, তার পিছনে বলা, এটা বুদ্ধিমানের লক্ষণ নয়। হতে পারে কারোর সঙ্গে কারো বিরোধ, মতের মিল, আদর্শের মিল না থাকতেও পারে। ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে। যে যা সংগঠন করেন সেই সংগঠনের প্রচার ও প্রসারে আপনি আগিয়ে যেতে পারেন, আমরা আগিয়ে যেতে পারি। তবে একে অপরের কুৎসা রটিয়ে নয়, একে অপরের দোষ ত্রুটি ধরে নয়, একে অপরের ফুলের মালা গলায় দেওয়া, জুতোর মালা গলায় দেওয়ার মতন দৃষ্টান্ত তুলে ধরে নয়। যেহেতু বর্তমান সময়ে চলছে জাতির অস্তিত্বের লড়াই,
ভারতবর্ষের বুকে বাঙালি জাতিকে শেষ করার চক্রান্ত, বাংলা ভাষাকে শেষ করার চক্রান্ত, মুসলমান জাতিকে শেষ করার চক্রান্ত, সনাতনী ভাইদেরকে শেষ করার চক্রান্ত, দৈত্যরাজ ভারতের মাটিতে শাসন কায়েম করতে চাচ্ছে অবৈধ সরকার। কেননা যে সরকার আজ ভারতের নাগরিকত্বের প্রমাণ ও প্রুফকে অস্বীকার করতে চাচ্ছে, যার ভিত্তিতে আমরা ভোট দিয়ে সমর্থন করে আজ দিল্লির পার্লামেন্টের আসনে আসীনিত হয়েছেন, এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন, যে প্রমাণের ভিত্তিতে যে রেশন আধার কার্ড, ভোটার কার্ড তাকে আজ অস্বীকৃত জানাচ্ছে। আজ যদি তা প্রমাণ না হয় পরিচয়পত্র হিসাবে, তাহলে যারা এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছেন তারা অবৈধভাবে হয়েছেন। সেজন্য বলতে বাধ্য হচ্ছে, অবৈধ সরকারের দৈত্যরাজ চলছে, নিধনযজ্ঞ চলছে মুসলিম জাতির উপর, নিধনযজ্ঞ চলছে বাঙালিদের উপর। বিভিন্ন অজুহাতের মাধ্যম দিয়ে তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে, বাস্তুহারা করা হচ্ছে, ধর্মের অস্তিত্বকে শেষ করে দিতে চাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বুলডোজার দিয়ে শেষ করে দিতে চাচ্ছে। এহেন পরিস্থিতি পরিবেশের মধ্যে দিয়ে আমাদের করণীয় কর্তব্য হবে, হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাইয়ের মতো ভারতের নাগরিক হিসাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই দৈত্যরাজ নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের বার্তা নিয়ে আমাদেরকে একত্রিত হওয়া। ঘরে বাইরে, কোর্টে কাছারে, আইন আদালতে, গ্রামগঞ্জে, শহর টাউনে সর্বত্র আন্দোলন গড়ে তোলা। দৈত্যরাজের এই যে নীতি আদর্শ, তা ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর এই প্রথম শুরু হয়েছে বলে মনে করি। সুতরাং আমরা ভারতের নাগরিক, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, শিখ ইসাই ভাই ভাই, এই ঐক্য আমরা গড়তে চাই। এই বার্তাকে সামনে রেখে একে অপরের দিকে আঙ্গুল তোলা থেকে, একে অপরের দিকে কাদা ছড়া থেকে আমরা বিরত থাকি। এই আহ্বান আমি রাজনীতি বন্ধুদের করব। এই আহ্বান ধর্মগুরু হিসাবে, সংগঠনের ধারক বাহক হিসাবে যার নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেককে আমি আহ্বান করব, আমরা এক হয়ে অপরের হাতে হাত মিলিয়ে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, নিজেদের মধ্যে সর্বরকমের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ভারতবর্ষের ভারতবাসীকে আমরা সর্বস্তরে নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে দৈত্যরাজ কায়েম করার প্রতিবাদ করব, প্রতিরোধ গড়ে তুলব। এই আহ্বান আমি সুন্দরবন এলাকা থেকে প্রতিটি স্তরের নেতা নেত্রীদের কাছে
ধর্মগুরুদের কাছে, সংগঠন পরিচালকদের কাছে আমি আহ্বান করব,